ফেসবুক কন্টেন্টের মান যাচাইয়ের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। এতদিন ফেসবুক পোস্টের জনপ্রিয়তা বা গুণাগুণ মাপার জন্য রিঅ্যাকশন অর্থাৎ লাভ, লাইক, স্যাড ছিল মূল মানদণ্ড। তবে নতুন আপডেট অনুযায়ী এখন থেকে ভিউজ বা কতজন একটি পোস্ট দেখেছেন সেটি হবে কন্টেন্টের মান বিচার করার প্রধান ভিত্তি। ফেসবুক প্রতিষ্ঠানটি সাম্প্রতিক এক ঘোষণায় জানিয়েছে, এই আপডেটের আওতায় ছবি, লিখিত পোস্ট, ভিডিও সহ সব ধরনের কন্টেন্টে ভিউ গণনা করা হবে। আগে ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে ভিউজকে গুরুত্ব দেওয়া হলেও এবার থেকে অন্যান্য কন্টেন্টেও এটি কার্যকর হবে। কিভাবে কাজ করবে নতুন পদ্ধতি? ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে ভিডিও যতবার দেখা হবে ততবার ভিউ কাউন্ট করা হবে। ছবি বা লিখিত পোস্টের ক্ষেত্রে যতবার এটি কোনো ব্যবহারকারীর স্ক্রিনে দৃশ্যমান হবে ততবার ভিউজ হিসেবে যোগ হবে। একই ব্যবহারকারী একাধিকবার কোনো পোস্ট দেখলেও ভিউয়ের সংখ্যা বাড়তে থাকবে। আরও কি পরিবর্তন আসছে? ফেসবুক বিদ্যমান ভিডিও ম্যাট্রিক্সেও পরিবর্তন আনছে। আগে ভিডিওর কার্যকারিতা মাপতে ওয়াচ টাইম ব্যবহার করা হলেও এখন থেকে মিনিটস ভিউড এবং এভারেজ মিনিটস ভিউড নামে দুটি নতুন মাপকাঠি ব্যবহার করা হবে। তবে রিচ 3 সেকেন্ড ভিউজ, 1 মিনিট ভিউজ, রিঅ্যাকশন, কমেন্টস ও শেয়ারের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসছে না। ইনস্টাগ্রামে এবছরের শুরুর দিকে এই পরিবর্তন আনা হয়েছে। মেটার প্রধান প্রতিষ্ঠান জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি তাদের আরেকটি প্ল্যাটফর্ম থ্রেডসেও একই ধরনের পদ্ধতি চালু করা হবে। এর আগে টুইটার কিনে এর নাম পরিবর্তন করে নতুন নাম এক্স দেওয়ার পর থেকে ইলন মাস্ক ভিউজ ও ইমপ্রেশনকে গুরুত্ব দিয়েছেন। ধারণা করা হচ্ছে ফেসবুকও এখন তার প্ল্যাটফর্মে একই ধরনের বৈশিষ্ট্য আছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফেসবুক ব্যবহারকারীরা নতুন আপডেটের প্রতিফলন দেখতে পাবেন। মেটা বিজনেস স্যুট ও প্রফেশনাল ড্যাশবোর্ডে এই পরিবর্তনগুলো স্পষ্ট হবে বলে জানিয়েছে মেটা। সূত্র দ্য ভার্জ, ইউএস বেঙ্গল রিপোর্ট।